আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আনন্দ টিভির রমজান মুবারকের নেকির সাগর অনুষ্ঠানে আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা রমজান মাসে দান সদকার ফজিলত সম্পর্কে আমরা জানবো আমাদের সম্মানিত অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান রুহানী সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনার কাছে আমাদের জানার বিষয় হলো রমজানুল মুবারক অত্যন্ত ফজিলত মাস এবং সওয়াব কামাইয়ের মাস। তো এই মাসে বেশি বেশি করে দান সদকার অনেক ফজিলত রয়েছে। তো সেই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি দান সদকার ফজিলত কি। এবং বর্তমান সময়ে দেখা যায় বিভিন্ন দেশে রমজান মাস আসলে পরে বিভিন্ন পণ্যের উপর তারা ছাড় দেয়। বিশেষ করে সৌদি আরবে, মিডল ইস্টে তারা অনেক পণ্যের উপর ছাড় দেয়, মানুষের প্রতি দয়া করে। বিশেষ আর আমাদের দেশে হলো উল্টাটা, অর্থাৎ পণ্যকে স্টক করে একটা সিন্ডিকেট তৈরি করে এটা বাড়িয়ে দেওয়া হয়। এই ব্যাপারে ইসলাম কি বলে? হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আপনি দুটি বিষয় আমার সামনে উপস্থাপন করেছেন। একটি হলো দান সদকা। রমজান মাস এটাকে বলা হয় দানের মাস। অর্থাৎ অন্যান্য মাসে আপনি যখন 1 টাকা দান করবেন, আপনি 1 টাকায় তখন আপনি এটার সওয়াব পেয়ে যাবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় যে আপনি যদি 1 টাকা যদি কেউ দান করে তাহলে আমি 10 টাকা দিব। রমজান মাসে এই 10 কে আবার 70 দিয়ে গুণ দেওয়া হয়। অর্থাৎ আমরা এই জায়গার মধ্যে 700 গুণ পেয়ে যাব। এটা শুধুমাত্র অনলি ফর রমজান মাসকে কেন্দ্রিক একটা অফার দিয়েছে আল্লাহ পাক। তো আমরা এই মাসে দান সদকা, দানের কোনো বিকল্প নাই। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন দান সদকা করবে তখন তার মাথার উপর থেকে আল্লাহ পাক পাথরটাকে ঠেলা দিয়ে সরাই দিল। অর্থাৎ বিষয়টা হলো আমার মাথার উপরে একটা পাথর আছে, এটা মাথার উপরে পড়বে, একটা বিপদ আছে। তিনি যখন দান সদকা শুরু করে তখন তার উপর থেকে বিপদটাকে আল্লাহ পাক সরাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এই মাসে আমাদের দান করতে হবে, এটার কোনো বিকল্প নেই। থাকলেও দান করব, না থাকলেও দান করব। যেমন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, যে অমুকের তো নাই, কিন্তু তারপরও তাকে আল্লাহ রাসূল বলেছে তোমার যা আছে তাই দান করো। আমরা জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরে কিছুই ছিল না, একটা লবণের কৌটা ছিল, উনি ওইটাই নিয়ে আসছে আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন আজকের দিনে সব থেকে বড় দানবীর হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় যেটা আপনি আমার সামনে, যে আমাদের সমাজে যে বর্তমান চিত্র, রমজান আসতে এটা বেসিক্যালি বাংলাদেশে জিনিসপত্রের দাম বেড়ে যায়। পৃথিবীর মিডল ইস্টে যে সমস্ত রাষ্ট্রগুলোতে আমরা সাধারণত যে সময় যাই আমরা দেখি তাদের প্রত্যেকটা জিনিসের দাম রমজানে তাদের অর্ধেক, কোথাও দেখা যায় 1/3 তাদের কমে যায়। বাংলাদেশে সিন্ডিকেট যারা করে মানুষের এই যে ভোগান্তির শিকার করে, এটা এক রকমের জুলুম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকটা জুলুম কিয়ামতের দিন তার গলার মধ্যে লটকায় দেওয়া হবে এবং জুলুমগুলো উঠবে। আপনি চাইলে চিনির দাম, ডালের দাম, আটার দাম, এবং এখন যেহেতু সামনে আমাদের ঈদ আসতেছে, রমজানের আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, মাগফিরাতের আমরা মাঝামাঝি অতিক্রম করে ফেলছি। এখন অবস্থাটা হবে কি, মানুষজন কেনাকাটা করবে, জিনিসপাতির দাম হু হু করে বাড়তে থাকবে। এটা দেখা যাচ্ছে 10 টাকার জিনিস 90 টাকা, মানে কি যে একটা পরিবেশ শুরু হবে। তো এটা আসলে পরিবেশটাকে হাদিসের ভাষায় বলা হয় এটা হলো জুলুম। সুতরাং জুলুমকারীকে আল্লাহ পাক পছন্দ করে না এবং জুলুমকারীর স্থান হলো জাহান্নাম। সুতরাং এরকম যারা করবে, এরকম যারা চিন্তা ভাবনায় আছে, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যে অন্তত আপনারা আপনাদের এই জায়গাগুলো থেকে, এই সমস্ত চিন্তা ভাবনা থেকে আপনারা সরে আসুন, আপনারা কোরআনের পথ ধরুন, এবং আপনারা যদি অল্প করেন, রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে মাপা, যতটুক আপনার জন্য নির্ধারিত আপনি ততটুকুই পাবেন। এই জন্য সিন্ডিকেটের দরকার নেই। আল্লাহ পাক আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনতেছিলাম হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান রুহানী সাহেবের কাছ থেকে। তা আমাদের সময় একদম সন্নিকটে, ইফতারি সন্নিকটে চলে আসছি। হযরত মুহতারাম দোয়ার মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠান সমাপ্ত করার জন্য আপনাকে অনুরোধ করা হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় মালিক আল্লাহ, দেখতে দেখতে মাগফিরাতের দিনগুলোও তো চলিয়া যাচ্ছে। আয় মালিক আল্লাহ, দেখতে দেখতে 17 রমজান আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে। 18 রমজান আমরা পদার্পণ করব। ইফতারের সামনে নিয়ে দোয়া উঠাইছি, মালিক গো তুমি তো ইফতারের দোয়াকে কবুল আর মঞ্জুর করো। আমিন। আয় আল্লাহ, ইফতার সামনে নিয়ে দোয়া করলে তোমার নবী হাদিসের মধ্যে বলেছে এই দোয়াকে তুমি ফেরত দাও না।
আল্লাহ গো, যেহেতু আমরা ইফতারকে সামনে নিয়ে হাত উঠাইছি, জীবনের সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করিয়া দাও। আয় আল্লাহ, বেশি বেশি দান করার তৌফিক দিয়া দাও। আয় মালিক আল্লাহ, দান সদকা আমার ভাইদেরকে পরিপূর্ণতার সহিত মন দিল হৃদয় খুলিয়া উজাড় করিয়া আল্লাহ তুমি দেওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, সমস্ত সিন্ডিকেটকে তুমি দূর করিয়া দাও। আল্লাহ, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম পাতিকে আল্লাহ তুমি সচল রাখিয়া দাও। আল্লাহ তুমি কমায়া দাও। আয় আল্লাহ, অভাব অনাহারে যত মানুষজন আছে আল্লাহ, সমস্ত অভাব অনাহার গুলা মানুষের মধ্য থেকে তুমি দূর করিয়া দাও। আয় আল্লাহ, সমস্ত ঋণগ্রস্তদেরকে তুমি ঋণকে পরিশোধ করিয়া দাও। আয় মালিক আল্লাহ, আখিরি ফরিয়াদ, সমস্ত বালা মুসিবত গুলাকে দূর করিয়া নেকের কাজগুলাকে বেশি বেশি করার তৌফিক দিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।